নমস্কার বন্ধুরা, আমি মোনালিসার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের জন্য একদম বাঁধাকপি আর ডিম দিয়ে একটা একদম নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা ভীষণ ইউনিক, ভীষণ ভালো। তো অবশ্যই ট্রাই করবেন, কেননা এই রেসিপিটা একবার খেলে মানে মুখে স্বাদ লেগে থাকবে। আর দেখুন, আজকে আমার বটিটা ভেঙে গেছে, তো বটির এই কাঠটা ভেঙে গেছে, আর বটির যে বটিটা ওটা নিয়ে গেছে আমার বড়মশাই, যে বটির এটা মানে এরকম একটা কাঠের এতে আবার লাগিয়ে আনতে, কেননা আমার বটিটা প্রচণ্ড ধার আর ভীষণ ভালো। আর আমি না বটি ছাড়া একদমই অচল বলতে পারেন, কেননা অ্যাকচুয়ালি যারা বটিতে কাটা অভ্যস্ত তারা দেখবেন সবসময় বটিতেই অভ্যস্ত। এইভাবে চাকুতে কেটে আমি খুব একটা অভ্যস্ত নই, তবে একেবারে পারি না সেটা নয়। তো যাই হোক, এইভাবে চপার দিয়ে এই কাটলাম, কিন্তু বাঁধাকপি যতটা সরু হবে ততটা বেটার হবে। মানে আমি বটি দিয়ে কাটলে এর থেকেও পাতলা করে কাটতে পারতাম, কিন্তু যেহেতু চাকু দিয়ে আমি অতটা পারি না, তো সেই জন্য কেটে আপনাদের দেখালাম। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন যতটা পারেন পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি আমি। এবার আমি নুন দিলাম এতে, ধোয়ার পরে নুন দিয়ে ভালো করে এটাকে একদম মাখতে হবে। এটা কিন্তু প্রায় 1-2 মিনিট ধরে মাখবেন। যতটা ভালো মাখবেন ততটা এটা সফট হবে। অনেকে কিন্তু ভাপিয়ে নেয় কড়াইতে, তো কড়াইতে ভাপাতেও পারেন আপনারা, একটু জাস্ট ঢেকে রাখলেই দেখবেন একদম নরম হয়ে গেছে। কিন্তু বন্ধুরা বলে রাখি, এই রেসিপিটা আপনারা বলতে পারেন ডিম বাঁধাকপির একটা মানে ডালনা বলতে পারেন, আমি বলবো ধোকা, মানে বাঁধাকপির ধোকা বলতে পারেন, আবার বাঁধাকপির কোপ্তা কারিও বলতে পারেন, মানে যেটা আপনার নাম। তবে আমার মনে হয় বাঁধাকপি ডিমের একটা ধোকার রেসিপি এটা। তো এই দেখুন, আমি 1-2 মিনিট একটু জাস্ট মেখে আর রেখে দিয়েছি, একটু নরম হয়ে গেছে, একদম কমেও গেছে দেখুন। যতটা পরিমাণ অনুযায়ী আপনারা দেখবেন। এবার আমি এটাকে ব্যাস জল থেকে চিপে চিপে বের করে দিচ্ছি। আর দেখবেন বাঁধাকপির একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে না একটা, সেটাও কিন্তু এই জল চিপে চিপে বের করলে আর থাকবে না। এবার আমি 2টো ডিম এতে ভেঙে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা ভীষণ টেস্টি হয়, ভীষণ ইয়াম্মি হয়, অবশ্যই ট্রাই করবেন। বাঁধাকপির এরকম রেসিপি আমি আশা করি আপনারা খাননি। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা, অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব ফলো করবেন। তো দেখুন, এবার আমি ডিম 2টো দেওয়ার পরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম গোলমরিচ গুঁড়ো। তো এইবার আরেকটু মনে হলো নুন দিতে হবে, তো আমি একটু নুনও দিয়ে দিলাম। আর অলরেডি কিন্তু আমি নুন দিয়ে যেহেতু মাখিয়েছিলাম, তো বেশি নুন দেওয়ার দরকার নেই। এবার আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। তবে এটাতে কি বলুন তো, 3টে ডিম যদি এটা দিতে পারতাম আমি, বেশি বেটার হতো। আমার কাছে টোটালি 3টে ডিম আছে, আমার আর একটা ডিম অলরেডি দরকার, কিন্তু টোটাল 4টে ডিম হলে আমি যতটা পরিমাণ নিয়েছিলাম ততটাতে ভালো হতো আর কি। কেননা যতটা ভালো ডিম দেবো ততটা বাইন্ডিংটা ভালো হয়। তো এবার দেখুন, একটা স্টিলের আমি থালা টাইপের নিলাম, আপনারা টিফিন বক্সে নিতে পারেন, নিয়ে একটু তেল লাগিয়ে দিলাম, দিয়ে এইবার ভালো করে আমি এটাতে একটু সেট করে দেবো, একটু চেপে সেট করে দেবেন, দিলে দেখবেন খুব ভালো হয়। এবার এটাকে আমাদের ভাপাতে হবে। আমার যে বললাম আমি 3টে ডিম লাগবে, তো আর একটা ডিম যেটা, সেটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি, নিয়ে এইটার উপরে জাস্ট একটু করে দিয়ে দেবো। এটা কিন্তু খুব ভালো একটা ফ্লপিনেস আসে, আর খুব ভালো হয়। আপনারা চাইলে একসঙ্গে মিক্সড করেও দিতে পারেন, তবে এই ডিমটা নিয়ে টোটাল 4টে ডিম হলে বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে এই 3টেই ডিম ছিল। এই যে একটু আমি হালকা চেপে দিলাম, নিচে কিন্তু আমার তেল দেওয়া, তো নিচে কিন্তু আপনি বেশি মেশাতে যাবেন না, তাতে তেলটা কিন্তু উঠে যাবে, তখন কিন্তু উঠতে মুশকিল হবে মানে এইটা ভাপে। তো এবার দেখুন, এইভাবে দিয়ে দিলাম, এই উপরে একটা হলুদ হলুদ ভাব আর একটা বেশ ডিমের ফ্লপি ফ্লপি হবে ভাপে দিলে, তো সেই জন্য উপরে এই ডিমটা আমি দিয়ে দিলাম। তো আপনারা চেষ্টা করবেন এতটুকু বাঁধাকপিতে 4টে মানে দেওয়ার, আমার মানে 4টে ডিম দেওয়ার, তাতে কি হবে বাইন্ডিংটা ভালো হবে। আর অনেকে কি করে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেয় বা ময়দা দিয়ে দেয়, অনেকে বেসন দিয়ে দেয়, তবে আমার মনে হয় না অত কিছু দেওয়ার দরকার আছে, কেননা আমি চাই না যে শুধু বাঁধাকপির ফ্লেভারটাই আসুক, এটাই আমি চাই বলে আমি আর দিলাম না কিছু। আপনারা চাইলে দিতে পারেন, ভালো বাইন্ডিং হয়। এবার একটা কড়াইতে দেখুন জল দিয়ে দিয়েছিলাম ভাপে, আর একটা স্ট্যান্ড বসিয়ে এটা দিয়ে দিয়েছিলাম, 15 মিনিট রেখেছিলাম, মেনলি 10 মিনিট ভাপে দিয়েছিলাম, আর 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়েছিলাম, মানে ঢেকে রেখেছিলাম অ্যাকচুয়ালি।
তো আপনারা কিন্তু 10 মিনিট ধরে একটু মিডিয়াম ফ্লেমে ঢেকে ওটা করলেই এই ভাপাটা হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা একদম রেডি হয়ে গেছে। তবে এটাই আমি বলছিলাম যে 4টে ডিম দিলে এইটা বাইন্ডিংটা আরও ভালো হতো। এবার আমার যেহেতু 3টে ডিম, সেই জন্য বাইন্ডিংটা একটু মনে হচ্ছে ছাড়া ছাড়া। তো যাই হোক, এবার আমি এটা ছোট ছোট পিস করে নেব। আপনারা চাইলে এর থেকে ছোট পিস করে নিতে পারেন, এর থেকে বড়ও পিস করে নিতে পারেন, যেমন আপনাদের মনের ইচ্ছা। তো আমি এইভাবে এই কটা পিস করে নিলাম। এই যে ডিমটা যদি থাকতো সত্যি সত্যি 4টে, তাহলে কিন্তু ভালো বাইন্ডিংটা আরেকটু ভালো হতো। তো কোনো দরকার নেই, ডিমের টেস্টটাই ওতে আসলেই হবে, বাইন্ডিং অলরেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে মোটামুটি হালকা, খুব অল্প তেল দিয়ে দেখুন হালকা আছে এদিক ওদিক করে ভেজে নেব। তো আপনাদের কিন্তু এইভাবে মানে ডিপ ফ্রাই করতে যাবেন না, কেননা বেশি তেলের দরকার নেই, খুব কম তেলেই এটা ভাজা হয়ে যায়। কড়াইতেও করতে পারেন, মানে ননস্টিক ছাড়াও। আমি যেহেতু এটা ফ্ল্যাট কড়াই নিয়েছি যাতে একসঙ্গে অনেকগুলো হয়ে যায়। তো এইভাবে মোটামুটি সব, মানে এই ধোকা বলুন কোপ্তা বলুন, আমি এইগুলো ভেজে নেব। তো ভীষণ ভালো হয় বন্ধুরা, আর ভীষণ টেস্টি হয়। তো যারা আমার সাথে এখনও ভিডিওটা দেখছেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো অবশ্যই এটা লাইক করে দেবেন প্লিজ, আর আমার সাথে থেকে যাবেন, আর আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। দেখুন অলরেডি আমি আরেকটা তরকারি করছি, ওদিকে ধোকা ভাজতে ভাজতে। এটা হচ্ছে আজকে আমি না কচু সেদ্ধ করেছি, বললাম আমার বটিটা নেই, তো কচু কাটা মুশকিল, তো সেই জন্য কচু সেদ্ধ করে ছাড়িয়ে আর আমি মাছ দিয়ে ঝোল বানাচ্ছি। আমাদের বাড়িতে না কচু দিয়ে মাছের ঝোল খুব হয়, কচু কেটে হয়, আর আজকে আমি কচু ওই জন্য সেদ্ধ করে নিয়েছি, ছোট ছোট কচু যেগুলো ছিল সেদ্ধ করে নিয়েছি, নিয়ে সেটা মাছ দিয়ে ঝোল বানাচ্ছি। যেহেতু বটি ছাড়া আমি একটু ওই পিলার টিলার দিয়ে কাটতে আমার দেরি হয়, সেই জন্য। তবে মনে হচ্ছে এবার থেকে না চাকু দিয়ে কাটা অভ্যাস করতে হবে, কেননা সব জায়গায় গিয়ে বটি পাবো না, খুব মুশকিল। তো যাই হোক, এবার দেখুন আমি কড়াইতে একটু শুকনো গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিলাম। দিয়ে এইটা একটু 2-3টে কাঁচা লঙ্কা আর একটু আদা রসুন পেস্ট করে নিয়েছি আমি মিক্সিতে, জাস্ট অল্প 2-4টে কোয়া রসুন আর একটু আদা, একটুখানি অল্প 1 ইঞ্চি মতো, আর নিয়েছি আপনার 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম ওতে টমেটো পেস্ট, ব্যাস একটা টমেটো পেস্ট করে দিয়েছিলাম যাতে গ্রেভিটা ভালো হয়। আর এই যে বাটিতে করে এটাতে আমি জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে এটাও দিয়ে দিলাম। দিয়ে এইটা ভালো করে এবার কষে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব ইজি একটা রেসিপি, কিন্তু খুব টেস্টি। বাঁধাকপির এইরকম একটা ইউনিক রেসিপি ভীষণ ভালো হয় খেতে, আর ভীষণ টেস্টি হয়। বাঁধাকপি তো অনেক রকমভাবে লোকে নর্মালি ঘন্ট করে, এই ভাজা করে, এটাই করে, কিন্তু এইভাবে কি কখনো খেয়ে দেখেছেন? আমার তো মনে হয় না। তো দেখুন এইবার আমি জল দিয়ে দিলাম। মশলাটা কিন্তু ভালো করে কষতে হবে, কষে আর এবার আপনাদের এইভাবে জল দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পরে যখন দেখবেন জলটা ভালো করে ফুটে গেছে, তখন আমি এবার এই যে ধোকা বলতে পারেন বা কোপ্তা বলতে পারেন, এইগুলো আমি দিয়ে দেবো। তো এটা কিন্তু খুব হালকাভাবে দেবেন, বেশি সাবধানেই দেবেন আর কি, আর বেশিক্ষণ কিন্তু ফোটালে হবে না, আর 2-4 মিনিট ফোটালেই কিন্তু এটা রেডি হয়ে যাবে, কেননা এটা অলরেডি আমরা ভাপিয়ে নিয়েছি এবং ভেজে নিয়েছি। তো দেখুন এইভাবে করে আমি আরেকটু ফুটিয়ে নেব, ব্যাস 2-1 মিনিট ফুটিয়ে নিলেই দেখবেন এটা রেডি হয়ে যাবে। আরও কি করব এটা দেখুন। তো এইভাবে ঢেকে নিয়ে আমি একটু জাস্ট ফুটিয়ে নিয়েছি, অল্প একটু চিনি দিলাম, জাস্ট একটু হালকা, মানে ফ্লেভারটা ভালো আসবে, যেহেতু টমেটো আর নুন আছে। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে বেশ এই চিনির ফ্লেভারটা, মানে তরকারিতে বেশ ভালো লাগে, তো সেই জন্য আমি একটু দিলাম। তো এইবার চিনি দেওয়ার পরে এতে আপনারা দিয়ে দেবেন একটু গরম মশলা। এটা কিন্তু একদম অলমোস্ট ডান, একদম রেডি হয়ে গেছে। তো সেই জন্য আপনারা এবার একটু গরম মশলা দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন ধনে পাতা কুচি। তো ধনে পাতাটা ভালো করে ধুয়ে আমি এইভাবে দেখুন কাঁচি দিয়ে কেটে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। তো অসম্ভব মজার আর অসম্ভব টেস্টি একটা রেসিপি বন্ধুরা, ধনে পাতা এই বাঁধাকপি আর ডিম দিয়ে। তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। দেখুন একঘেয়েমি রান্না খেতে খেতে তো আমরা সত্যি বোর হয়ে যাই, তো এই মানে একটু অন্যরকম রান্না বা অন্য রকম রেসিপি হলে ক্ষতি কি, তাই না? তো এটা দেখুন এবার প্লেটে সার্ভ করেছি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে।
লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব, ফলো করবেন আর শেয়ার করবেন। আজকের মতো বাই।